ববি ক্লাসিক কিউজিন কিচেনের হেসেলে আজকে হচ্ছে করলার ঝাল। ছোট বড় সবার প্রিয় এই করলার ঝাল একবার বানিয়ে দেখুন, আমার মতন করে দারুণ খেতে হয়। তাহলে চলো শুরু করি আজকের রেসিপিটা। এখানে আমরা করলা নিয়ে নিয়েছি 6টা, মানে নিয়ে নিয়েছি 300 গ্রাম। করলাটাকে ভালো করে ধুয়ে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমরা গোল গোল চাকচাক করে করলাগুলোকে কেটে নিলাম। দেখতেই পাচ্ছ কিভাবে কেটে নিয়েছি। আর কেটে নিয়েছি আলুটা কিন্তু একটু ভাপিয়ে নিয়েছিলাম, বাট শক্ত আছে। নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা চেরা 5টা, একটা টমেটো কুচোনো আর একটা পেঁয়াজ কুচোনো। কড়াই বসিয়ে দিয়ে দিলাম আমরা সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে এবার কিন্তু আমরা দিয়ে দেব করলাগুলো। করলা কিন্তু জলে ভিজিয়ে রাখলাম আমি আগে, সেই জন্য কিন্তু করলাটা একটুও তেতো লাগবে না। আমি সবটা করলাই অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম নুন 1/4 টেবিল স্পুন আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1/4 টেবিল স্পুন। সব ইনগ্রিডিয়েন্টসকে মিশিয়ে নিয়ে আমরা ভালো করে করলাটাকে ভাজি করে নেব। করলাটা কিন্তু বেশ ভালো ভাজা হয়ে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তেল বেশি দেবে না, তেল এইটুকু দিলেই হবে। এবার আমরা করলাগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি হাতার সাহায্যে। এবার আমরা ওই কড়াইতে অ্যাড করে দেব আবারও 1 চা চামচ সর্ষের তেল আর 1 চা চামচ ঘি আর সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলার মধ্যে দেব এলাচ 3টে আর দারচিনি 1 ইঞ্চির মতন। একটু ভেজে নিয়ে আমরা অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। এখানে আমরা বড় সাইজের একটা পেঁয়াজই ইউজ করছি। পেঁয়াজ কুচিটা কিন্তু একটু সরু করে কাটবে, তাহলে কিন্তু খুব সুন্দর মিলে যাবে। পেঁয়াজটাকে 2 মিনিটের মতন ভেজে আমরা অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 চা চামচ আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা 2টো, একদম ভালো করে 4 পিস করে চিড়ে নিয়েছিলাম। সব ইনগ্রিডিয়েন্টসকে আমরা লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে অ্যাড করে দেব আমরা টমেটো কুচিগুলো আর অ্যাড করে দেব নুন আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। টমেটো দিলে, নুন আর হলুদ দিলে না টমেটোটার সাথে সাথে একদম নরম হয়ে যায়। সব ইনগ্রিডিয়েন্টসকে ভালো করে ভাজা ভাজা করে আমরা কিন্তু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিচ্ছি 2 মিনিটের জন্য, গ্যাসের ফ্লেম থাকবে লোয়ে। 2 মিনিট পর আমরা ঢাকা খুলে নিলাম। আমাদের টমেটো, পেঁয়াজ, আদা, রসুন সুন্দরভাবে নরম হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমরা অ্যাড করে দেব 40% সেদ্ধ করে রাখা আলুগুলো, যেটা আমরা নাকি ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেইগুলো। সবটা আলুই অ্যাড করে দিয়ে আমরা কিন্তু সুন্দরভাবে আলুর সাথে মশলাটাকে কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে আলুটাও ভাজা হয়ে গেল। আলু কিন্তু কাঁচা কাঁচা থাকলে ভালো লাগবে না। দিয়ে দিলাম ধনের গুঁড়ো 1 চা চামচ, জিরের গুঁড়ো 1/2 চা চামচ, লঙ্কার গুঁড়ো 1 চা চামচ। সব ইনগ্রিডিয়েন্টসকে ভালো করে মিশিয়ে নিয়ে আমরা একটু ভাজা ভাজা করব। এবার কিন্তু আমরা জাস্ট ছোট চামচে 2 চামচ জল অ্যাড করে দেব মশলাটা ভালো করে কষানোর জন্য। সব ইনগ্রিডিয়েন্টসকে ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নিচ্ছি আমরা। এবার কিন্তু আমরা আবারও ঢাকা দেব আলুটা পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য 3 মিনিটের মতন। গ্যাসের ফ্লেম ছিল লোয়ে। 3 মিনিট পর আমরা ঢাকা খুলে নিয়েছি। আমাদের কিন্তু আলুটা খুব সুন্দর করে এখন সেদ্ধ হয়ে গেছে, মশলাটাও খুব ভালো কষানো হয়ে গেছে। ভালো করে কষানোর পর আমরা অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা করলাগুলো। এই আলু করলার ঝোলটা না বাচ্চা বুড়ো সবাই খাবে, একটুও তেতো লাগবে না। আর গরমের দিনের জন্য পারফেক্ট এই ঝোলটা। এই ঝোলটা খেলে কিন্তু যাদের শরীর খারাপ থাকে, যেরকম জ্বর মুখ, খেতে ইচ্ছা করছে না, তখন এই ঝোলটা তোমরা বানিয়ে দেখো, দারুণ লাগে, দারুণ। আমরা এবার অ্যাড করে দিচ্ছি গ্রেভির জন্য জল, ছোট কাপের 1 কাপ। ভালো করে সব ইনগ্রিডিয়েন্টসকে মিশিয়ে নেব আর আমরা কিন্তু একটু ঢাকা দেব। এবার আমরা ঢাকা দিয়ে দিচ্ছি 3 মিনিটের জন্য, গ্যাসের ফ্লেম থাকবে লোয়ে। 3 মিনিট পর আমরা ঢাকা খুলে নিলাম। আমাদের কিন্তু করলা আলু সব ভালো করে ভাজা হয়ে গেছিলো বলে সুন্দর সেদ্ধ হয়ে গেছে। গ্রেভিটা কিন্তু এরকম একটু মাখো মাখোই থাকবে। এবার আমরা দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলা আর দিয়ে দিলাম 1 চা চামচ ঘি।
এই করলা আলুর ঝোলটা তোমরা একবার বানিয়ে দেখো। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চিড়ে নেওয়া। দারুণ খেতে হয়, গরম ভাতে জাস্ট জমে যাবে। যারা না খায় তারাও বলবে এরকম করলা আলুর ঝোল হলে অবশ্যই খাবো। নিয়ে নিলাম সার্ভিং বোল আর সার্ভ করে দিচ্ছি করলা আলুর দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। এটা কিন্তু বাঙালি ট্র্যাডিশনাল রেসিপি। বাংলার ঘরে ঘরে কিন্তু এরকম রেসিপি হয়েই থাকে। আমার কাকা প্রচণ্ড অসুস্থ থাকতো জানো তো, কিন্তু এরকম যখন আলু করলার ঝোল বানিয়ে মা দিত, কাকা খুব খুশি হতো। রেডি হয়ে গেছে আমাদের বেঙ্গলি ট্র্যাডিশনাল রেসিপি আলু করলার দুর্দান্ত স্বাদের একটা মাখা মাখা ঝোল। এত খেতে ভালো হয়, তোমরা অবশ্যই বানাবে। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে হিট করে দিও। তাহলে আমার আসা রেসিপি সব থেকে আগে তোমরা দেখতে পাবে। ছোটদের অনেক অনেক ভালোবাসা, আর যারা বড় আছো তাদেরকে আমার বুক ভরা প্রণাম।